প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে মিষ্টি আলু দিয়ে খুবই লোভনীয় এবং মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে মিষ্টি আলুর খাট্টা। এই গরমে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা পাতিলের মধ্যে আমি দিচ্ছি 3 কাপ পানি। তার সাথে আমি দিব মিষ্টি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা মিষ্টি আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিব আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি 4-5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মিষ্টি আলু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব, যেন আধা ভাঙা হয়ে যায়। মিষ্টি আলুগুলোকে আমি আধা ভাঙা করে নিব, অর্ধেক যেন ভেঙে যায় আর অর্ধেক গলে যায়। এভাবে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 6 টুকরা আম। আমগুলোকে আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমটা অবশ্যই দিতে হবে, তা না হলে খাট্টার টেস্টটা ভালো আসবে না। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তার সাথে আমি এখানে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। আর এখানে আমি দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এখানে কোনো পেঁয়াজ দিব না, আমি রসুন দিয়েই রান্নাটা শেষ করব। রসুনগুলোকে এখন নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলি খাট্টাটার মধ্যে ঢেলে দিব। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলি দেওয়ার পর 2-3 মিনিট আমি আরও এগুলোকে জাল করে নিব, যেন ফ্লেভারটা পুরোপুরি খাট্টার সাথে মিলে যায়। লবণটা আমার কাছে কম মনে হয়েছে, আমি এখানে আর একটু লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় একটা রেসিপি। এভাবে যদি আপনারা বাসায় একবার তৈরি করেন, তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।